গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি জানার আগে তোমাদের একটা জিনিস দেখাই আমি। আচ্ছা বলো যে এটা কি? হার্ট। হার্ট, তাহলে এটা হলো হার্ট। তো হার্টের নিয়ে কিছু প্রশ্ন করার আগে তোমাদের একটা ভিডিও দেখাই, তোমরা ভিডিওটি দেখো একটু ভালো করে। আচ্ছা ভিডিওটা সবাই দেখলে? আচ্ছা বলো তো আমাদের হার্টের লোকেশন কোথায়? শরীরের মধ্যে লেফট সাইডে। লেফট সাইডে। এই ভিডিওটিতে হার্টের কি ফাংশন দেখাচ্ছে? পাম্প করছে। হার্টটি পাম্প করছে। আচ্ছা হার্টটি কি পাম্প করছে বলো তো? ব্লাড। ব্লাড পাম্প করছে। তাহলে আমরা প্রথমে জানলাম হার্টটি কি করছে? ব্লাড পাম্প করছে। আচ্ছা ধরো একটা চক আমি তোমাকে দিলাম, তুমি চকটা পাশেরজনকে দিয়ে দাও, তুমি আমাকে ফেরত দাও, আবার আমি তোমাকে দিলাম, আবার ওকে দিয়ে দাও, আবার তুমি আমাকে দাও। এই চকটাকে তোমাদের মধ্যে কি করলাম? সার্কুলেট। সার্কুলেট করলাম, মানে তোমাদের একে অপরকে চকটা দিলাম। তাহলে কি করলাম? আমি সার্কুলেট করলাম। সেরকম দেখো আমাদের এখানে হার্টটি কি করছে? ব্লাডটাকে কি করছে? সার্কুলেট করছে। তাহলে এই যে ব্লাড সার্কুলেটটি হচ্ছে, এটা কার মাধ্যমে হচ্ছে? এই মাত্র জানলাম আমরা হার্টের মাধ্যমে। আচ্ছা তাহলে দেখো হার্টের মাধ্যমে যে ব্লাড সার্কুলেট হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? ব্লাড সার্কুলেশন ইন হার্ট। ব্লাড সার্কুলেশন ইন হার্ট। ব্লাড সার্কুলেশন কার মাধ্যমে হচ্ছে? হার্টের মাধ্যমে। হার্টের মাধ্যমে। আচ্ছা আচ্ছা বলো তো তোমরা যখন বাড়ি থেকে স্কুলে আসো তখন কি সোজা একদম মানে জাম্প করে আসো কি? একদমই না। একটা কি থাকে? মাধ্যম থাকে, মানে পথ থাকে। তোমরা বাড়ি থেকে স্কুলে একটা পথ পার করে আসো, তাই তো? তাহলে সেরকম এই যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে হার্টের মধ্যে, সেটা কি একটা পথের মাধ্যমে হচ্ছে? তো তাহলে আমরা প্রথমে জানবো কিভাবে হচ্ছে, মানে পাথওয়েটা। pathway of blood circulation in heart। দ্বিতীয়ত জানবো এটা হচ্ছে আমাদের একটা বাইসার্কুলেশন পদ্ধতি। বাইসার্কুলেশন in human heart। একদমই তাই।